অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবেন না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। এটাই আমাদের একটা সব থেকে দুর্ভাগ্য, যে কিছু লোক থাকেই যা কিছু করতে যান তাতে একটা খুদ বের করা, কিন্তু এর ফলাফলটা কি হবে সেটা তারা চিন্তা করেন না। এই করোনা ভাইরাসের দ্বারা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জীবন রক্ষা করা, এটাই ছিল আমাদের কাছে সব থেকে বেশি কর্তব্য। কারণ আমি সত্যি কথা বলতে এটাই ভেবেছিলাম যে আমার বাবা তো এদেশের মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, তাদের জন্য জীবনটা দিয়ে গেছেন। সেই মানুষগুলির সুরক্ষা দেওয়া, এটাই হচ্ছে সব থেকে বেশি আমাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত। আর সে কারণে আমরা সমস্ত অনুষ্ঠানগুলি বন্ধ করে দিই, এবং তখন থেকে আমরা সাধারণ ছুটিও ঘোষণা করে দিই, স্কুল কলেজ সব বন্ধ করে দিই। এবং এটা একটা দাবিও ছিল সকলের, কারণ এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস এমনভাবে মহামারী আকারে সারা বিশ্বব্যাপী দেখা দিয়েছে যে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে অবস্থা কিছুটা পরিবর্তন হবে, আর অবস্থা পরিবর্তন হলে পরে আমরা পরীক্ষা নিতে পারবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে কোনো মতেই এটা বন্ধ হচ্ছে না, বরং নতুনভাবে আবার সংক্রমিত হচ্ছে। অথচ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, সেদিকে আমাদের দৃষ্টি এবং তাদের পড়াশোনার পথ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা করলাম। এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। কাজে এই বিভিন্ন দেশে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে এবং আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতামত সবকিছু বিবেচনা করেই এই ফলাফলটা প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যেমন অন্যান্য জেএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এরা আগে থেকে পরীক্ষা তো দিয়েছেই, যে সমস্ত ফলাফলগুলি সমস্ত বিবেচনায় নিয়ে আসা হয়েছে, তাছাড়া ক্লাসে যে পড়াশোনা হয়েছে সেগুলি সবকিছু বিবেচনা নিয়েই আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল, কিন্তু এই কাজটা খুব যে করতে পেরেছেন সেটাই সত্যি, মানে আমি মনে করি যে যারা সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থী, তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক সেটা তো আমরা চাই না, তাদের জীবনটা চলমান থাকুক সেটাই আমরা চাই। সে কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা দিলাম। আমি আশা করি যে সকলে এ ব্যাপারে আনন্দিত হবে এবং তাদের পড়াশোনা অব্যাহত থাকবে। আর করোনা ভাইরাসটার আমরা মোকাবেলা করার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি। হয়তো এটা যখন আমরা আরো বেশি সুরক্ষিত করতে পারবো বা এর হাত থেকে, অর্থাৎ এটা একটা মহামারী আকারে সারা বিশ্বব্যাপী, এটা থেকে যখন মানুষ মুক্তি পাবে তখন আবার যথাযথ নিয়মে ক্লাস হবে এবং সেই ক্লাসে যেতে পারবে। আর যারা প্রমোশন পাবে এবং তারা আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে। কাজে এখানে অনেকে এটা নিয়ে অনেক কথা বলছেন, আমার মনে হয় খুব বেশি কথা বা এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না। কারণ এটা মনে রাখতে হবে যে আমাদের ছোট শিশুরা, ছেলে মেয়েরা, তাদের জীবনটার দিকেই তাকাতে হবে। তারা যেন কোনো মতে এই মানে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধা সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।